হাই এভরিওয়ান, দিস ইজ মেশা ফ্রম গ্লিমস অফ এশা। সো আমরা বেসিক্যালি এখন বের হবো হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য। আমরা অলমোস্ট 1.5 ইয়ার পরে যাচ্ছি ট্রিপটাতে। সো আমাদের ট্রিপটা হচ্ছে মালদ্বীপ প্লাস শ্রীলঙ্কা, এই দুইটা দেশ আমরা কভার করব। তো আমি একদম বাসা থেকেই শুরু করছি। আমার গোছগাছ 2 দিন ধরেই হয়েছিল, সো ওগুলার দেখানোর টাইম আমি পাইনি, স্কোপ পাইনি। সো এখন আমরা পুরাই রেডি, এখন একটু পরে বের হয়ে যাব। সো আমি প্রত্যেকটা ভ্লগই রেগুলারলি আপলোড দেওয়ার ট্রাই করব আমার পেজে। সো হোপফুলি আপনারা এনজয় করবেন। টাটা। আমাদের ফ্লাইট ছিল দুপুর 12:55, তাই আমরা 9টার দিকে বের হয়ে গিয়েছিলাম। তো এই তো হচ্ছে আমার আউটফিটটা। আমি একটা শার্ট পরেছিলাম অ্যান্ড একটা প্যান্ট পেয়ার আপ করেছিলাম শার্টের সাথে। আর এই ব্যাগটা অলরেডি আপনারা দেখেছেন, আমি মিস্টার ডিআইওয়াই দিয়ে কিনেছিলাম। সো এটাও নিয়ে নিলাম আমার সাথে অলওয়েজ ক্যারি করার জন্য। তো এখানে কিন্তু আমরা সবাই রেডি। এখন আমার নেলসটা দেখেন, আমি এই নেল পেনটা লাস্ট নাইটে লাগিয়েছিলাম। এটা খুবই নাইস লাগে হাতে দিলে। তো এখন আমরা লিফটের জন্য ওয়েট করব। এখন উঠে যাব হচ্ছে লিফট। আর আম্মু হচ্ছে দরজা সব কিছু সুন্দর মতন লকটক করলো। তো এই তো আমরা এখন রেডি, গাড়িও রেডি, আমরা এখন যাব। আর অলরেডি গাড়ির পিছনে লাগেজগুলো তোলা হয়ে গিয়েছে। আর আমরা লাগেজ নিয়েছিলাম টোটাল 4টা, আর হ্যান্ডব্যাগস তো ছিলই। তো বের হতেই দেখি যে রাস্তায় ভালোই জ্যাম, আর একদমই বাসার রোড থেকে বের হওয়ার পরেই জ্যাম ছিল। তো ওইখানে জ্যাম কাটিয়ে আমরা মেন রোডের দিকে চলে আসলাম। আর এখানে তেমন একটা জ্যাম ছিল না, সো আমরা হোপফুলি টাইমলি পৌঁছে যাব। অলরেডি কিন্তু থার্ড টার্মিনাল দেখা যাচ্ছে। আর এই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম টার্মিনাল 1-এ। আর এখানে এসেই দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো আমরা হচ্ছে একদম লাস্টের দিকে গেটে এসে ব্যাগ ট্যাগ নামালাম। আর এই তো আমাদের টোটাল ব্যাগস। তো এরপরে ফর্মালিটিস শেষ করে আমরা ঢুকে গেলাম ভিতরে। আর ভিতরে ঢুকতেই দেখি যে আমাদের এয়ারলাইন্সের বড় একটা লাইন। আসলে এই ফ্লাইটটা কিন্তু অনেকগুলো কান্ট্রিতেই যাবে প্যাসেঞ্জার্স নিয়ে। তো এখান থেকে যারা মালদ্বীপে যাবে তাদেরকে আলাদাভাবে ডাকা হলো। সো আমরা গেলাম অ্যান্ড আমাদের ইমিগ্রেশন এভরিথিং ডান করে এরপরে ডিউটি ফ্রি কিছু শপে ঘুরে বেড়ালাম। আর এখানে ছিল বিভিন্ন টাইপের হাই এন্ডের পারফিউমস, বিভিন্ন ব্র্যান্ডের পারফিউমস। তো এখান থেকে একটা কেনার ইচ্ছা ছিল, বাট ভাবলাম যে না, যেহেতু অন্য কান্ট্রিতে যাচ্ছে ওখানে যেই কিনবো একটা। তো এই তো আমরা চলে আসলাম এখন হচ্ছে লাউঞ্জে। তো আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে এমটিবি লাউঞ্জের দিকে, যেহেতু ওখানকার কার্ড হোল্ডার বাবা আম্মু, তো ওইদিকেই আমরা চলে যাচ্ছিলাম। তো এখনও কিন্তু আমাদের ফ্লাইটের অনেক টাইম বাকি, তাই এখানে আমাদের অনেকক্ষণই বসে থাকতে হবে। সো একটু বসে টসে থেকে তারপরে দেখা যাক যে কি কি আইটেম আছে আজকে লাউঞ্জে। সো আমি আপনাদেরকে আইটেমগুলো দেখিয়ে দিই। এটা ছিল হচ্ছে বিভিন্ন টাইপের ফ্রুটস, ডেজার্ট আইটেমস, তারপরে সসেজের 2 টাইপের আইটেম ছিল, দেন হচ্ছে ডিমের 2 টাইপের আইটেম ছিল, তারপর ভেজিটেবলস, চিকেন, টোস্টেড ব্রেড, স্যুপ, 2 টাইপের জুস ছিল, কর্নফ্লেক্স ছিল অ্যান্ড টি তো ছিলই। আর এখানকার ডোনাটটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, কারণ এই টাইপের ডোনাট আমি অনেকদিন খাই না, যে ভিতরে ফিলার টাইপের দেওয়া থাকে, হুইপ ক্রিম থাকে। সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল অ্যান্ড টেস্টটাও ওয়াজ সো গুড। তো এই তো অলমোস্ট খাওয়া দাওয়া, মানে আমি একটু 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 করে নিচ্ছিলাম আর একটু একটু করে খাচ্ছিলাম, যেহেতু অনেক আমার আম্মু বাবা হচ্ছে আর একটা লাউঞ্জে বসেছিল। সো আমি এখন তাদের সাথে দেখা করতে যাব। সো লেটস গো। এখানে আসলে একটু সিস্টেমের চেঞ্জ এসেছে, লাইক একজনের সাথে একজন কার্ড হোল্ডারের সাথে একজনই যেতে পারবে, আগে 2জন যাওয়া যেত। তো এর জন্য আর কি আমরা ডিভাইড হয়ে গিয়েছিলাম। আম্মু বাবার সাথে দেখা করা ডান, এখন আমরা চলে যাব আবার লাউঞ্জে। আমাদের ফ্লাইটের কিন্তু আর বেশিক্ষণ বাকি নেই, কারণ ইটস অলমোস্ট 11:30 অ্যান্ড আমাদের ফ্লাইট হচ্ছে 12:55-এ। সো 12টায় তো অবশ্যই যেতে হবে। সো একটু পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। কোথাও ঘুরতে যেতে গেলে আমার সাথে অলওয়েজ এরকম হয় যে টাইম যেতেই চায় না, মনে হচ্ছে যে মানে আই মিন আমার কখনোই ওয়েট করতে মন চায় না, তরিস হয় না আমার। সো যে মনে হয় যে কখন যাব, কখন উঠবো প্লেনে অ্যান্ড কখন সেই কান্ট্রিটাতে যে নামবো। আপনাদেরও কি এরকম হয়? প্লিজ আমাকে জানাবেন। তো তো যাই হোক, এখানে আমরা সমস্ত ফর্মালিটিস শেষ করে এখানে আবার লাস্টলি একটা চেক করা হয়েছিল আমাদেরকে। সো সেগুলো করে আমরা এখন উঠে গেলাম প্লেনে। এখন বলি আমাদের প্লেন ফেয়ারের কথা। এখানে আমাদের পার পারসন 52,000 করে লেগেছিল। আমরা কিন্তু 2 মান্থস আগে টিকিট কেটে রেখেছিলাম। সো একটু আগে কেটে রাখলে আপনারা এরকম একটু চিপার রেটে পাবেন। এটা কিন্তু একদম ঢাকা থেকে মালে, তারপর ওখান থেকে কলম্বো, দেন ওইটা ঢাকাতে আসবে। সো আমাদের 2টা কান্ট্রি কিন্তু 52,000 করে আমাদের হয়ে যাচ্ছে। তো এর মধ্যে কিন্তু টেক অফ হয়ে গিয়েছে অ্যান্ড উপর থেকে ঢাকা শহর দেখতে কিন্তু খুবই ভালো লাগে, ফাঁকা ফাঁকা লাগে। এনিওয়েজ, তো আমাদের ফ্লাইটটা কিন্তু অলমোস্ট 4 আওয়ার্সের ছিল। সো অনেক লম্বা একটা ফ্লাইট ছিল মোটামুটি।
তো এখানে যেতে যেতে এই যে এসকে তো অলওয়েজই ঘুমাচ্ছে, বাট আমার কখনোই ঘুম হয় না এক্সাইটমেন্টের জন্য। আর এখানে আমাদেরকে ফার্স্টেই সার্ভ করা হলো হচ্ছে অরেঞ্জ জুস অ্যান্ড অ্যাপেল জুস। তো অরেঞ্জ জুসটাও মোটামুটি ভালোই ছিল। এখন আমাদেরকে সার্ভ করা হলো হচ্ছে আমাদের ফুড। এখানে আমি এসকে নিয়েছিল হচ্ছে ভেজিটেবল আইটেম, আর আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন। ফুডের চেহারা দেখে অ্যান্ড কোয়ান্টিটি দেখে তো ভালোই মনে হচ্ছে, এখন টেস্ট করে দেখতে হবে যে কীরকম খেতে। আর এখানে ছিল হচ্ছে একটা চিজ কেক, তারপর ছিল একটা বান, এটার সাথে বাটার ছিল, তারপরে ছিল হচ্ছে একটা পানি, এই তো এটুকুই। সো এখন আমি টেস্ট করে দেখবো যে কীরকম। তো চিকেনটা কিন্তু খেতে অত বেশি ভালো ছিল না, বাট ভেজিটেবলটা খেতে ভালো ছিল। আর এটা মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। ভেজিটেবলটা বেশি ভালো ছিল, যাওয়ার সময় ভেজিটেবলটা আমি নিব। তো যেতে যেতে দেখছিলাম আকাশটা কত সুন্দর লাগছে, আর প্রত্যেকটা মেঘ মনে হচ্ছিল যেন তুলার মতন ভেসে আছে। আসলে অনেক সুন্দর লাগছিল। তো ফাইনালি হচ্ছে আমরা কলম্বোতে ল্যান্ড করলাম। আর আমরা যেহেতু মালদ্বীপে যাব, আমাদের কলম্বোতে ট্রানজিট পড়েছে, যেহেতু আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে যাচ্ছি। তো এখন আমরা সবাই মিলে নেমে পড়ব। আর শ্রীলঙ্কান এয়ারলাইন্সের হসপিটালিটি নিয়ে কি বলবো, তারা যথেষ্ট ভালো, বাট এই সার্ভিসটা আমার ভালো লাগেনি যে তাদের কাছে যতবারই পানি চাওয়া হয় তারা ততবার পানি দেয়, বাট এমন না যে একটা বোতল ধরে আপনাকে দিচ্ছে, জাস্ট একটু একটু করে গ্লাসে গ্লাসে করে ঢেলে ঢেলে দিয়ে যায়। আই ডোন্ট নো ওয়াই। সো যাই হোক, আমরা এখানে আমাদের ডিপার্চার টাইম এখন বাজে হচ্ছে 3:30, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে কলম্বোতে। এখানে আমাদের 3 ঘন্টার মতন ট্রানজিট। 3 ঘন্টা পরে আমরা আবার মালের জন্য রওনা হব। তারপরে আম্মু বাবাকে বসিয়ে রেখে আমি আর এসকে একটু বের হয়ে গেলাম এক্সপ্লোরের জন্য। তো এয়ারপোর্টটা কিন্তু বেশ বড় ছিল, আর সামনে যেতেই হচ্ছে লেফটে ছিল হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড রাইটে ছিল হচ্ছে এই টাইপের ডিউটি ফ্রি শপস। আর যেহেতু আমরা ইমিগ্রেশন করবো না, আমাদের ট্রানজিট, সো আমরা এখানে এসে ডিউটি ফ্রি শপগুলোতে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। এখানে অনেক হাই এন্ডের প্রোডাক্টস ছিল, হাই এন্ডের শপস ছিল। আর এখানে অনেক সুভিনিয়ারের যে শপগুলো সেগুলোও ছিল, সবই কিন্তু শ্রীলঙ্কান। নাও এখন আমি যেতে চাচ্ছি হচ্ছে ডিউটি ফ্রি কিছু কসমেটিক্স শপে, আই মিন মেকআপ প্রোডাক্টসের শপে। সো লেটস সি। সো এয়ারপোর্টসে কিন্তু এই টাইপের ডিউটি ফ্রি সমস্ত হাই এন্ডসের ব্র্যান্ডসের যে স্টলগুলো সেগুলো কিন্তু সব এয়ারপোর্টেই থাকে। তো আসলে এখানে নতুন করে বলার মতন বা দেখার মতন কিছুই নেই, বাট তারপরেও দেখছিলাম। ওকে, এখন আমি বলে দিই ভিসা প্রসেসিংয়ের কথা। এখানে মালদ্বীপে আসতে গেলে আপনাদের যে কজন আপনারা আসবেন তাদের প্রত্যেকেরই একটা করে ইমোগা ফর্ম ফিল আপ করতে হবে। এটা আপনারা ইন্টারনেট ব্রাউজ করলে পেয়ে যাবেন, আর আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর হচ্ছে অবশ্যই আপনারা কিন্তু সাথে করে $500, মিনিমাম $500 রাখতে হবে। আর ক্রেডিট কার্ড থাকলে ভালো হয়, কারণ সব কিছু আপনারা ডলারে পেমেন্ট করতে পারবেন। অ্যান্ড অবভিয়াসলি আপনারা যে কদিন স্টে করবেন মালদ্বীপসে, প্রত্যেক দিনের কিন্তু হোটেল কনফার্মেশন বুকিং প্লাস হচ্ছে পেইড যে আপনারা যে পে করেছেন সেটাও কিন্তু দেখাতে হবে। সো প্রত্যেকটাই কিন্তু প্রিপেইড থাকবে। তো এই সমস্ত প্রসেসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। তো এখন ভিডিওতে ব্যাক করি। এই যে স্পা সেলন যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শ্রীলঙ্কান খুবই পপুলার একটা ব্র্যান্ড। সো এখান থেকে আমরা ভাবলাম যে কিছু একটা কিনবো, বাট যেহেতু আমরা শ্রীলঙ্কাতে স্টে করবোই, এই শোরুমটা তো নিশ্চয়ই আমরা পাবো আরও। সো এখান থেকে আর আমরা কিছু কিনলাম না। আর এখানে এখন 3 আওয়ার্স এখানে আমাদের বসে থাকতে হবে। বোরিং টাইম যাচ্ছে, কারণ আসলে এই ট্রানজিটের সময়টা কেন যে এতক্ষণ হয়, আর 3 ঘন্টা তো আমাদের কাছে অনেক লং টাইম লাগছিল। তো এর মধ্যে আমরা একটু হাংরি ছিলাম, সো এর জন্য ভাবলাম যে বার্গার কিংটা ট্রাই করি। এখানে বার্গার কিংয়ের একটা শোরুম ছিল, সো এখান থেকে আমরা হচ্ছে মোজারেলা স্টিক্স নিলাম। এটার প্রাইস অ্যারাউন্ড $6 ছিল। তো এগুলো নিলাম আমরা, আর এটার টেস্টটা কিন্তু অনেক মজার ছিল। তো এর মধ্যে কিন্তু আমাদের অলমোস্ট টাইম হয়ে এসেছিল ফ্লাইটের। তো আমরা নিচে এসে বসে পড়লাম, আর এখানে এসে আমরা হচ্ছে ফাইনালি যে সেটা করে দেন হচ্ছে আমরা ওয়েটিং রুমে বসলাম। আর এখান থেকে আমাদের বাস সার্ভিসে করে নিয়ে যাওয়া হবে হচ্ছে প্লেনের জন্য। তো এই তো ফাইনালি হচ্ছে আমাদের বাস চলে আসলো। এখন একটু ভালো লাগছে, কারণ ট্রানজিট এয়ারপোর্টে ওয়েট করা আমার একেবারেই পছন্দ না, একদমই আমার ওয়েট করতে মন চায় না। তো এই বাসটাতে করে এখন আমরা চলে যাব প্লেনের দিকে। অ্যান্ড ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল। যদিও কলম্বোতে একটু গরম ছিল, ঢাকার মতনই গরম, বাট তারপরও অনেক ভালো লাগছিল। আর আমি শুনেছি ঢাকাতে নাকি এখন হিট ওয়েভ চলছে, বাট এখানে কিন্তু তেমন একটা গরম ছিল না। আর এমনিতেও সমুদ্র এলাকাগুলোতে একটু গরম বেশিই থাকে, স্বাভাবিক। সো কলম্বোতেও সি বিচ আছে, আর হচ্ছে মালদ্বীপসে তো আছেই। সো দুইটাতেই একটু গরম আমরা ভালোই পাবো।
আর এই যে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এইটাতে করি আমরা চলে যাব হচ্ছে মালদ্বীপস। অ্যান্ড মালদ্বীপে যেতে কিন্তু এখান থেকে শ্রীলঙ্কা থেকে 1 ঘন্টার মতন লাগে। তো খুব একটা বড় টাইম, বেশি একটা টাইম না, বাট তারপরেও প্লেনটা বেশ ভালো বড় ছিল। আর আকাশটা এত সুন্দর লাগছিল, কারণ একটু আগেই নাকি বৃষ্টি হয়েছে, সো এর জন্য আকাশটা অনেক সুন্দর লাগছিল। আর আমি আগে থেকে সরি বলে নিচ্ছি, কারণ আমার আশেপাশে অনেক নয়েজ হচ্ছে গাড়ি ঘোড়ার, সো এর জন্য ভয়েস ওভার একটু নয়েজ আসতে পারে, সো সরি ফর দ্যাট। তো এনিওয়েজ এরপরে আমরা হচ্ছে প্লেনের ভিতরে চলে যাচ্ছি। অ্যান্ড আমাদের সিটটা ছিল একদম লাস্টের দিকে, লাস্টে না, আই মিন একটু 2-3 রো আগে হয়তো বা লাস্টের থেকে। আর আমাদের সাথে ফ্লাই করছিল বাংলাদেশ থেকেই খুবই বড় একটা টিম, তারাও হচ্ছে মালদ্বীপ প্লাস শ্রীলঙ্কা থাকবে, বাট আরও কম টাইম থাকবে তারা। তো আমরা সবাই কিন্তু ঠিকঠাক মতন বসে পড়েছি, আর সবাই বসে পড়েছে, সো একটু পরেই ছেড়ে দিবে প্লেন। আর এই তো এখন হচ্ছে আমরা টেক অফের জন্য রেডি। অ্যাজ এটা অনলি 1 ঘন্টার ফ্লাইট, তো এখানে আমাদেরকে হচ্ছে চিকেন একটা রোলের মতন দিয়েছিল। এটা আসলে রোল না, বাট খুবই মজার ছিল, প্যাটিস মেবি এটা। তো এটার টেস্টটা খুবই মজার ছিল। লাস্টে একটা চিজের একটা বাইট ছিল, খুবই ভালো লাগছিল। আর আসলে সারাদিন ফ্লাইটের পর খুবই টায়ার্ড লাগছিল। অ্যান্ড ফাইনালি দেখেন আমরা কিন্তু এখন ল্যান্ড করব মালদ্বীপসে। সো মালদ্বীপে ল্যান্ড করার যে ওয়েটা, সেটা এতটাই সুন্দর, রানওয়েটা পুরাই সি বিচের পাশে। অ্যান্ড এটা তো আসলে সমুদ্র এলাকায়, খুবই ভালো লাগছিল দেখতে। দ্য বেস্ট ল্যান্ডিং আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। আমার আসলেই খুবই ভালো লাগছিল। আর চাঁদের আলোটা যখন পড়ছিল সমুদ্রের পানির উপর, দেখতে খুবই অসাধারণ লাগছিল, সুবহানাল্লাহ। আর দেখছিলাম এয়ারপোর্টটা কিন্তু বেশ বড় ছিল, খুবই সুন্দর লাগছিল রাত্রেবেলায় দেখতে। তো এখন আবার হচ্ছে বাসে উঠতে হবে। অ্যান্ড এই বাসগুলোতে টু বি অনেস্ট এত পরিমাণে এসির স্পিড থাকে, এত হাই থাকে এটা, যে অনেক ঠান্ডা লাগে তখন। আর আমাকে দেখেই বুঝতে পারছেন আমি অলরেডি অনেকটা টায়ার্ড, আর আমার এত মাথা ব্যথা করছিল, সো আমি আমার গ্লাসেস পরে নিয়েছিলাম। আর এই তো হচ্ছে ইমিগ্রেশন ডান করে এখন আমরা লাগেজ কালেকশনে চলে আসলাম। আর এখানে খুব একটা বেশি সময় লাগেনি, তো আমরা খুব জলদি আমাদের 2টা লাগেজ পেয়ে যাই। আর এখন একটা লাগেজের জন্য ওয়েট করছিলাম। অ্যান্ড এয়ারপোর্টটা মোটামুটি বড় ছিল, খুব একটা বড় না। আর এই তো আমাদের লাগেজ সবই পেয়ে গেলাম আমরা, এখন আমরা রেডি টু গো। আর এই যে দেখেন ডে 1-এ আমাকে তো এখানে খুবই সুন্দর অ্যান্ড খুবই ফ্রেশ লাগছে, কোনো ট্যান্স নেই। বাট নেক্সট ব্লগগুলোতে দেখবেন আমি পুরো একদম কালো হয়ে গিয়েছি, কারণ সমুদ্র এলাকায় আসলে এরকমই হবে, আই নো। বাট তাও আসলে ঘোরাঘুরি করতে গেলে আমার এগুলো কিছুই মাথায় থাকে না। তো ফাইনালি উই আর ইন মালদ্বীপস। সো আমাদের ড্রিম ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। এখন এটা হচ্ছে মালদ্বীপসের যে ওয়েটিং এরিয়া, সেটা এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের এরিয়াটা, খুবই সুন্দর ছিল। আর বাইরের খোলা হাওয়াটা এখানে ঢুকছিল, অনেক ভালো লাগছিল। আর আমরা এখানে ওয়েট করছিলাম হচ্ছে আমাদের হোটেলের ট্যাক্সির জন্য। ট্যাক্সি ড্রাইভার এখনো পর্যন্ত এসে পারেনি, সো লেটস ওয়েট। এই যে হচ্ছে এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলেই কিন্তু সামনে একদম হচ্ছে সিটা, ওশেনটা, ব্লু ওয়াটার। বাট আনফর্চুনেটলি যেহেতু আমাদের রাতের ফ্লাইট ছিল, সো আমি আপনাদেরকে দেখাতে পারছি না। খুবই সুন্দর লাগছিল, আর পানির যে সাউন্ডটা, আর খুব কাছে গেলে কিন্তু এই যে অলরেডি দেখতে পাচ্ছেন যে কালারটা কি সুন্দর। দিনের বেলায় হোপফুলি আরও সুন্দর লাগবে দেখতে, বাট অলরেডি যা সুন্দর লাগছে, মাশাল্লাহ, অনেক সুন্দর। তো এখন আমরা তো মানে সারাদিনের ক্লান্তি আমাদের এটা দেখার পর চলেই গিয়েছিল। আর এখানে সমস্ত স্পিড বোটস অ্যান্ড হচ্ছে ফেরি ছিল, যারা হচ্ছে মাফুসি আইল্যান্ড বা অন্যান্য ভিলাতে যাবে। বাট আমরা যেহেতু আজকে স্টে করব এই হুলু মালেতে, আই মিন মালে সিটিতে, সো এর জন্য হচ্ছে আমরা আর এখন এখান থেকে যাব না। ইনশাল্লাহ এখান থেকে আমরা 2 দিন থাকবো, তারপরে আমরা যাব মাফুসির জন্য। তো ফাইনালি আমাদের ভ্যান চলে এসেছে। সো এখন আমরা লাগেজেস উঠিয়ে নিয়ে এখন আমরা ভিতরে উঠে যাব। আর এটা 7 সিটার ছিল, আর আমাদের 7 সিটার সবসময় দরকার হয়, তো গাড়িটা বেশ বড়সড় ছিল। আর আমরা হচ্ছে এখন এয়ারপোর্ট থেকে চলে যাব হুলু মালের জন্য। রাতের সিটিটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল, বাট দিনের বেলায় যে কি ভিউ হবে সেটা আপনারা জাস্ট পরের ব্লগেই দেখতে পারবেন। জাস্ট ওয়েট ফর মাই নেক্সট ব্লগস, আরও সামনে আরও সুন্দর সুন্দর ব্লগস আসবে। তো এই তো এখন হচ্ছে আমরা সমুদ্রের পাশ দিয়ে চলে যাচ্ছিলাম হোটেলের দিকে। তো আমরা কিন্তু সিটিতে ঢুকে পড়েছি। আর এটা হচ্ছে হুলু মালের যে এরিয়াটা, আই মিন এটা কিন্তু সিটি না, মালে সিটি আলাদা আর হুলু মালেটা আলাদা। হুলু মালেতে মেনলি হচ্ছে সবাই ট্যুরিস্টরা আসে থাকে, এখানে একদম সি বিচের পাশ দিয়ে সমস্ত হোটেলসগুলো থাকে। তো এখান থেকে আর একটু কিছু দূর গেলেই হচ্ছে আমাদের হোটেল। তো হোটেলের এই যে সামনের যে ভিউটা, এই রোডটাতে কিন্তু আমরা চলে এসেছি, আর একটু পরে হচ্ছে আমাদের হোটেল পড়বে। এই যে ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল হচ্ছে এয়ারপোর্ট কমফোর্ট ইন। আর এটার সামনেই জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, ও মাই গড, এটার সামনেই কিন্তু একদম সি বিচ।
আর এত সুন্দর সমুদ্রের পানির গর্জন শোনা যাচ্ছিল, অনেক ভালো লাগছিল। সো এখানে আমরা রিসেপশনে বসে সমস্ত কিছু ঠিকঠাক করলাম, রুম টুম কোথায় কি দেওয়া হবে না হবে। আর এটা ছিল হচ্ছে রিসেপশনের সামনে যে ডাইনিং এরিয়াটা। আর এখানকার প্রত্যেকটা হোটেলে কিন্তু 3 থেকে 4 তলা পর্যন্ত হয়, বেশি একটা বড় হয় না, আই ডোন্ট নো ওয়াই। আর মালদ্বীপে এমনিতেও আপনার হোটেলের প্রাইসটা কিন্তু অনেকটা হাই হয়, যেরকম হোটেলই নেন না কেন। আমাদের রুমটা কিন্তু খুব একটা বড় না, এটা হচ্ছে আমাদের একটা রুম, এটা আম্মু বাবা অ্যান্ড অর্ষার রুম, ট্রিপল বেডের রুম। আর এখানে কিন্তু আলমারি ছিল বিশাল সাইজের একটা, দেন হচ্ছে একটা ছোটোখাটোর মধ্যে একটা ড্রেসিং টেবিল ছিল, তারপরে একটা সাইড টেবিল ছিল, টি টেবিল ছিল, আর এসি টিভি এগুলো সবই ছিল। এই রুমগুলোর মিনিমাম ভাড়া হয় হচ্ছে 11 থেকে 12,000 টাকা, বাট আম্মুদের রুমে যেহেতু আরও একটা এক্সট্রা বেড ছিল, সো সেটার জন্য আরও 3 থেকে 4,000 টাকা এক্সট্রা পে করতে হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের রুম, এটার ভাড়াও সেম ওরকমই ছিল। আর সাথে আরও থাকবে হচ্ছে আপনাদের 16% মতন গ্রিন ট্যাক্স, যেটা আপনাদেরকে আলাদাভাবে দিতে হবে। মালদ্বীপে আপনি যে হোটেলেই থাকেন না কেন, প্রত্যেকটা হোটেলে এরকম গ্রিন ট্যাক্সটা আপনাদেরকে এক্সট্রা করে দিতেই হবে। তো যাই হোক, এটা ছিল হোটেল। এরপরে আমরা খুব একটা দেরি করিনি, যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আর এখানে অনেক কিছুই কিন্তু রাতে বন্ধ হয়ে যায়। তো এখানে আমরা একটু সি বিচেতে একটু হাঁটাহাঁটি করলাম, অ্যান্ড ফুল মুন ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এরপরে এখানে দেখলাম পাশেই এরকম সুন্দর দোলনার মতন করা ছিল, আর এটা হচ্ছে সমুদ্রে ফেস করে আমরা বসেছিলাম, খুবই ভালো লাগছিল, এত শান্তি লাগছিল দেখতে, কি বলবো, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। রাত্রেবেলাও কিন্তু ভালোই ক্লিয়ার লাগছিল দেখতে। অ্যাজ আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে গিয়েছিল, তো এখানে অনেক কিছুই কিন্তু খুবই আর্লি ক্লোজ হয়ে যায়। সো আমরা ভাবছিলাম যে কোথায় খাবো কোথায় খাবো। তো আমাদেরকে হোটেলের রিসেপশন থেকে বলে যে আপনারা এখন তেমন একটা রেস্টুরেন্ট খোলা পাবেন না, বাট ওই সামনের দিকে একটা বাঙালি রেস্টুরেন্ট পাবেন। সো এখানে এসে আমরা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট থেকে চলে যাচ্ছিলাম, অ্যান্ড ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, খুব একটা গরম না বা ঠান্ডাও না, অ্যাজ প্রত্যেকটা সময় বাতাস ছিল অলওয়েজ। আর যেহেতু সারাটা দিন এসির মধ্যে ছিলাম, তো এর জন্য আসলে বের হয়েই খুবই গরম লাগছিল, বাট ইটস ওকে। তো এখানে এসে আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট পেলাম, খুবই পরিষ্কার ছিল রেস্টুরেন্টটা। আর এখানে এসে আমরা হচ্ছে গরুর মাংস নিলাম, হচ্ছে এক টাইপের মাছ নিলাম, তারপর ডাল তো ছিলই, অ্যান্ড হচ্ছে এই টাইপের সালাদ নিলাম। আর এটা ছিল হচ্ছে এই ক্যাফেটা, এখানে আসলে আপনার টাইপের বাঙালি খাবার দাবার পাবেন, যদি কোনো রেস্টুরেন্ট খোলা না পান। আর বাঙালি খাবারটাও কিন্তু এখানকার মজাই, খুবই ভালো ছিল রান্নাবান্না। তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বের হয়ে গেলাম একটু এক্সপ্লোরের জন্য। আর এখানে রাস্তাঘাট এতটাই সুন্দর, মনে হয় যেন খুবই সাজানো গোছানো, খুব সুন্দরভাবে একটা শহর, ছোটোখাটোর মধ্যে একটা শহর সাজানো, খুবই ভালো লাগছিল দেখে। আর এই যে হচ্ছে আমরা যে রোড থেকে খেয়ে দিয়ে বের হলাম সেই রোডটা, আর এই সামনেই হচ্ছে মেইন রোড, অ্যান্ড ওই পাশেই কিন্তু সি বিচ। সো এই যে হচ্ছে টোটাল এরিয়াটা। এখন আমরা একটু সি বিচের দিকে যাব, যে একটু বসে বসে একটু টাইম স্পেন্ড করব। আর চলে আসলাম, অ্যান্ড এখানে এসেও দেখি অনেকে কিন্তু এখনো পর্যন্ত সুইম করছে। আর এখানে এসে আমি এই সমুদ্রের মাঝখানে যে সুইমিং পুলের মতন করা, সেটা দেখে খুবই সারপ্রাইজড হলাম। সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওখানে কিন্তু অনেক ডিপ পানি, যারা হচ্ছে সুইমিং করছে বা সুইমিং শিখতে চায় তারা ওখানে যে সুইম করতে পারে। বাট আমাদের জন্য, যারা আমরা হচ্ছে সুইমিং পারি না, তাদের জন্য এই মাঝের যে এই পর্যন্ত যে জায়গাটা বালি দেখা যাচ্ছে সেই পর্যন্তই এনাফ। তো এখানে হচ্ছে আজকে আমরা নামবো না, আমরা ইনশাল্লাহ নেক্সট দিন নামবো। তো এই তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম হচ্ছে হোটেলের সামনে। আর আজকের দিনটা খুবই হেক্টিক ডে ছিল, খুবই লং একটা ডে ছিল। এখন হোটেলে যাব, যে ফ্রেশ হয়ে সুন্দর একটা ঘুম দিব, অ্যান্ড নেক্সট ডে ইনশাল্লাহ আমরা মালে সিটি ট্যুর দিব। তো এটাই ছিল হচ্ছে আমার টোটাল ব্লগটা। আজকের ব্লগটা আইনো একটু বড় হয়েছে, কজ আমার আজকে 2টা ফ্লাইট ছিল, এয়ারপোর্টে জার্নি, এভরিথিং দেখাতে হয়েছে। সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।